হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও সারা ভালো আছি। আর ইনা আমার ঘরে কুটুম আইসেন, দেখা কুটুম দিয়ে শরবত দিলাম, চা দিলাম, দিয়ে গপ করিয়া কুটুমের লগে আর আপনাদের লগে শেয়ার করলাম। কই কুটুম আইসেন আমার ঘরে, তার লগে গপ করা কুটুম গেছেন গিয়া। এখন আমি না তরকারি বানাই। আর জিঙ্গার তরকারি, জিঙ্গা আমার খুব ফেভারেট একটা সবজি। তেল দিছি, তেল দিয়া পেঁয়াজ দিয়ে বললাম তেল লাড়ি চাড়িয়া। আর আমার জিঙ্গা ডালিছি, জিঙ্গা ডালিয়া জিঙ্গার মাঝে কিতা দিছি, 1 চামচ মরচর গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর 1 চামচ থেকে কম হলদির গুঁড়া হলদির গুঁড়া দিয়া আর লবণ আর পরিমাণ মতন দিয়া ঢাকনা দিয়ে ডাকিয়ে দিলেছি। আর মানে এগুলো লাড়িতে ছাড়িয়ে করে দেখতে পারতো জায়গা না, মানে কড়াইতে ছোটো হয়ে গেছে। আর জিঙ্গার তো পানি বাড়াইয়া কমে যায়, দশনে পানি বাড়াইয়া জিঙ্গার পরে কমে গেছে। আবারও লাড়ি ছাড়ি পেলাম, যে ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। আর ওই দেখো ভাত বানাইছে, অলরেডি আমার ভাত রান্ধা হয়ে গেছে। ভালো মতন কষে আনলে সামান্য পানি দিতে লাগে না, জিঙ্গা থেকে সারা পানি পাতে, সামান্য হালকা পুরা পানি দিতে দিয়া। আর মাছ দিছি, মাছ দিয়া আর ধনিয়ার পাতা দিয়া বললাম আবার পুরা লাড়িয়া আর ঘুরিয়ে দিলাইছি। আর মাছ দি আমটেঙ্গা খেয়ে বেশি ভালো পান, কমেন্ট করে কইবা খেয়ে খাইছেন, কইবা। আমরা তো মাছ দিয়ে টেঙ্গা ভাল লাগে, মাছ দিই না, মানে মাছের খল্লা দিই। মাছ দিয়ে তো বেশ ভাল লাগে না, খল্লা হইতো বা সরু মাছ হইতো। আমার কাছে এখন সরু মাছ নাই, আমি মাছের খল্লা দি বানাই আর ঝোল। আর ও দেখতে পারা তেল বালাম তেন গরম এলে রসুন দিলাইছি, রসুন বালাম তেন লাল হয়ে এলে পেঁয়াজ লাল হয়ে হারলে আম ওখানে দিলাইছি। ছোটো ছোটো আম খেয়ে ছোটো ছোটো আম দিয়ে খাইছেন, কমেন্ট করে কইবার। খাইন যে খাইছেন না, এখন আমৰ সিজন খাইয়ে দেখবো, বহুত ভাল লাগে, বহুত মজা হয়। আর 1 চামচ এখন লবণ দিলাইছি, লবণ দিয়ে লাড়ি চাড়ি সামান্য 1 চামচ না, 1 চামচ থেকে কম মরচর গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, আর সামান্য হলদি পাউডার দিয়া। আর তোরা পানি দিয়া পেলাম, তো লাড়ি চাড়ি খসাইবার লাগি তৈছি। আমরা তো কই মজা নেই, আর কখন খসা নেই, খসাইবার লাগিও তৈছি। আর ওই দেখতে পারা বললাম তেন আম মজি আনলে এখন মাছ ওগুন দিলাম, মাছ ওগুন দিয়ে আবারও লাড়ি চাড়িয়া আর ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিয়ে আগুন কমাইয়া দিব। বেশ আগুন দিলে, হাই ফ্লেম আগুন দিলে তো এগুন জ্বলি যাইব। আর মাছের খল্লা এগুন তোর ভিতরে দিয়ে কোনটা হামাইতে নটা লাগে। আবারও দেখতে পারলাম ঢাকনা দিয়ে ঘুরিয়া দিয়া এখন উতলা করিয়া বালা মতন মাছের খল্লা মিরান মজাইয়া হারলে জল দিলাইছি। আর বেশ জল দিতে না, মানে পরিমাণ বুঝিয়ে আর এই মাছের মাছের খল্লার পরে দিয়ে বুঝিয়ে জল দিবা। আমিও দেখতে পারা বড় কড়াইত লইছি, মানে মাছের খল্লা নেন ছোটো কড়াইত ভাঙ্গি দেব লাড়িতে ছাড়িতে, ওটা লাগে বড় কড়াইত দিছি। আর এখনও আমার মাছের খল্লা হয়ে গেছে। আর আশা করি আপনার আমার ভিডিও ভাল লাগবো। যদি ভাল লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা, খান থাকি দেখছেন কমেন্ট করিয়া কইবা। আর ওই দেখো ঝিঙ্গা অলরেডি আমি রান্ধি লাইছি আপনাদের দেখাইয়া। আর যদি আমার চ্যানেলের নতুন যারা আইন তারা সাবস্ক্রাইব করবা। আর এখন আমি ভাত খাই, জোরের নামাজ পড়িয়া রান্না বান্না শেষ করি, আমার কাম শেষ করি, জোরের নামাজ পড়িয়া আমি ভাত খাই। শুরু তাবো স্কুলে রয়েছেন তাই নাইছেন না, আমি আমার খাইলে আর আমার বুক লাগতেছে। আর মাছের খল্লা মানে ওলা টেস্ট হয়েছে, একবার বানাইয়া খাইয়া দেখবা। গরমের দিনও বহুত ভাল লাগে ঠেঙ্গা দিয়ে মাছের খল্লা দিয়া। আর যদি ভিডিও ভাল লাগে তো কমেন্ট করে কইবা সেখান থেকে দেখছেন মাছ। এখন আমি জিঙ্গা দিয়ে মাছ দিয়ে খাইয়া মানে বেশ খাইছি না, তোরা আমার মাছের খল্লা দিয়ে গেছে। মাছের খল্লা ঝোল আমার বহুত মজা হয়েছে, আর জিঙ্গাও বহুত মজা হয়েছে। জিঙ্গা খাই কইন জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আবার নেক্সট ভিডিওতে আপনাদের লগে দেখা হইব।